দরজা খুলতেই দেখতে পেল ডেলিভারি ম্যান, আর ডেলিভারি ম্যানের বুকে লাগানো 1 রাত 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? এই তুই পাগল হয়ে গেছিস? আমার স্বামী ওখানে বসা, আমি যদি বলি না তোকে একদম পিটিয়ে, বিশ্বাস না হলে এই নেন অ্যাডভান্স 1 লক্ষ টাকা। তখন পকেট থেকে টাকা বের করে দিল, সাথে সাথে থাবা মেরে ধরে দিল। ও আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ তোমার কাজ হয়ে যাবে। এখন শোনো, ও যখন অফিসে যাবে আমি তোমাকে বলবো, ঠিক আছে? এখন তুমি যাও। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, এই যে আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, রুম খালি হলেই আমাকে ফোন দেবেন। আচ্ছা ঠিক আছে, এবার তুমি যাও। যখন ডেলিভারি ম্যান চলে গেল, কে আসছিল? ওই ডেলিভারি ম্যান, ডেলিভারি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। এই তো একটু আর কি একটা শার্ট অর্ডার করছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন তো অফিসের টাইম হয়ে গেছে, তুমি কি অফিসে যাবে না? হ্যাঁ অফিসের টাইম তো হয়েছে, যাবো, বাট আজকে রাতে কিন্তু বাসায় ফিরবো না, তুমি চিন্তা করো না কোনো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাই। এই বলে স্বামী অফিসে চলে গেল। আর বললো বাহ, আজকের দিনটা তো সেই, এত আজকে সকালবেলা কার মুখ দেখে উঠলাম? 1 রাতে 2 লক্ষ টাকা, তারপরে 1 লক্ষ অ্যাডভান্স। যা শালার জীবনটা তো বিন্দাস হয়ে যাবে আজকে, মজায় মজা। ডেলিভারি ম্যান চলে আসছে। আচ্ছা ম্যাডাম একটা কথা বলবো? হ্যাঁ বল। আচ্ছা এই যে আপনি এত বড় লোক, আর আপনার বাড়িঘর এত উন্নত, আপনার স্বামী এত টাকা পয়সা, এই সামান্য কয়েকটা টাকার জন্য আমার কাছে রাতে বিক্রি হওয়ার রাজি হয়ে গেলেন, কারণটা কি একটু বলবেন? এই শোন, তুই যেটা করতে আসিস না এটা করে এখান থেকে ভাগ, ঠিক আছে? কোনো জ্ঞান দিতে আসিস না কিন্তু, ঠিক আছে? আমি জ্ঞান পছন্দ করি না। তোর মতন জ্ঞানী ছেলে কিন্তু অনেক দেখেছি, না হলে ঘর থেকে একদম বের করে দেবো। টাকা কিন্তু 1 লাখ পেয়ে গেছি। আরে টাকা 1 লাখ দিয়েছি, ঠিক আছে? আমার কাছে প্রমাণ আছে। আর আপনি আমার সাথে গাদ্দারি করতে পারেন না। আমি যেটা জিজ্ঞাসা করেছি, আপনি ঠিকঠাক উত্তর দেন। আর শোন, তোর কাছে উত্তর দেওয়ার জন্য এখানে রুমে ডাকিনি। তোর যদি কিছু মুরত থাকে তো কর, আর না হলে এখান থেকে ভাগ। স্বামী চলে আসলো। আরে ও ভাগবে কোথায়? কি বলছো? যেটা করতে আসছে, এতগুলো টাকা দিছে, এখন কি এভাবে চলে যেতে পারে? একটু দিয়ে দাও না, ও চলে যাক। আরে এই দেখো দেখো, তুমি ভালো সময় চলে আসছো। ও না আমার সাথে জোর করছে ফাঁকা বাড়ি পেয়ে। হ্যাঁ ও তো তোমার সাথে জোর করছে। হ্যাঁ তুমি বিশ্বাস করো, তুমি না এলে আমার যে কি হয়ে যেত। ঠিক বলছো, তোমার অভিনয়টা না অনেক আগেই ধরা খেয়ে গেছে। তো এখন আর অভিনয় করে নিজেকে ভালো করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? ওকে না আমি পাঠিয়েছি। আর কেন পাঠিয়েছি জানো? কারণ প্রতিবেশী সোসাইটি সবাই শুধু বলছিল যে আমার বউয়ের ক্যারেক্টার নাকি ভালো না, আর এজন্যই তোমাকে আমি অভিনয়ের জন্য এই লোককে ভাড়া করেছি, ঠিক আছে? ও অপরিচিত না। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসিছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি অফিসে যাওয়ার পর তুমি নাকি এক একদিন এক একটা ছেলে এনে রুমের সময় কাটাতে, এটা আমি কখনো বিশ্বাস করতে পারিনি। আমি অনেক সোসাইটির সাথে ঝগড়াও করেছি, তাদের সাথে আমার এখন আর সম্পর্ক ভালো নেই। আর তুমি এই কাজ করতে পারলে আমার বিশ্বাসের অমর্যাদা করে, তুমি যখন যা চেয়েছো তখন তা দিয়েছি, তুমি যেখানে যেতে চেয়েছো সেখানে নিয়ে গিয়েছি, তোমার যত টাকার দরকার আমি তত টাকা দিয়েছি, তোমার কি না দিয়েছি? তোমার বাবা মায়ের জন্য বাড়ি করে দিয়েছি। আর তুমি, এই স্যার, আসলে এত কিছু ভাল লাগছে না, আমার অভিনয় করার দরকার, আমি অভিনয় করেছি, টাকা পেয়েছি, আমি এখন গেলাম, আপনাদেরটা আপনারা বুঝে নেন। আরে তুমি বিশ্বাস করো, আমার সত্যি ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এরকম ভুল আর করবো না, আমি সত্যি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ক্ষমা? আরে ক্ষমাটা তো আমি তোকে তখনই করে দিয়েছি যখন তুই ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকাটা গ্রহণ করলি, একদম ফুললি ক্ষমা করে দিয়েছি। এবার যা, ঘর থেকে বের হয়ে যা, আর সোজা এখান থেকে কোনো দিন যেন তোর মুখ না দেখি। আমি কোথায় যাব বলো? কোথায় যাবি মানে? এই ড্রেসে এখান থেকে বের হয়ে যাবি, নিচে তোর বাবা মা আছে, ঠিক আছে? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে মুখ দেখাতে পারবো না। শোন, মুখ দেখাতে পারবি না না পারবি সেটা জানি না, তোর এই কাহিনী জেনে আমি তোর মা বাবাকে নিচে রেখেছি, সোজা তাড়াতাড়ি বের হয়ে যা। আর যদি না বের হতে চাস, কিভাবে বের করতে হয় আমি ভালো জানি। লোভী ও চরিত্রহীনা নারীদের কখনোই ক্ষমা করা উচিত না। এই ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।